আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা মদিনার মসজিদ সমূহ। এই বিষয়বস্তু আশিকানে রাসূলের 130টি ঘটনা মক্কা মদিনার জিয়ারত সম্বলিত কিতাবের 295 হতে 321 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্মারের দোয়া। হে আল্লাহ পাক, যে কেউ মদিনার মসজিদ সমূহ এই পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে তাকে মক্কা মদিনার আদব সহকারে হাজিরি নসিব করো এবং তাকে তার পিতামাতা সহ বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন বিজাই খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদে পাকের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ ও সোনার কলম থাকে। তারা লিখে, কে বৃহস্পতিবার দিনে ও জুমার রাতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদ সমূহ। মদিনায়ে মুনাওয়ারা এবং এর আশেপাশে এমন অনেক মসজিদ রয়েছে যা আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, যেগুলোর অনেকটি নিশ্চিহ্ন হয়ে গেছে। তবুও বরকত অর্জনের নিয়তে কয়েকটির আলোচনা করছি, যাতে করে আশিক জিয়ারতকারীরা সেগুলো খুঁজে খুঁজে যেখানে যেখানে মসজিদ পাবেন নফল নামাজ ইত্যাদি আদায় করেন, আর যেখানে কোনো নিদর্শন পাবেন না সেখানে গিয়ে আফসোসের দৃষ্টিতে পরিবেশের জিয়ারত করে বরকত অর্জন করেন এবং সেখানে দোয়া করেন। কেননা যেখানে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন হয়েছে সেখানে দোয়া কবুল হয়ে থাকে। মুহাক্কিক আলাল ইতলাক খাতামুল মুহাদ্দিসিন হযরত আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী প্রেমের ডুবে কত সুন্দর কথাই যে বলেন। অন্তর্দৃষ্টি সম্পন্নরা জানেন যে এই মক্কা মদিনার পর্বতে এবং উপত্যকায় প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের নিদর্শনাবলী এবং আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকর্ষতা থেকে কিরূপ নুরানিয়াত প্রকাশিত হচ্ছে। নিশ্চয় এর কারণ এটাই যে এসব স্থানগুলোতে এমন কোনো ধূলিকণা নাই যার উপর দৃষ্টি মুবারক পড়েনি এবং তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হয়নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, মসজিদে কুবা। মদিনা মুনাওয়ারা হতে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কুবা নামের এক প্রাচীন গ্রাম রয়েছে, যেখানে এই বরকতময় মসজিদটি অবস্থিত। কুরআনে কারীম ও অসংখ্য সহিহ হাদিসে এর মর্যাদা অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। মসজিদে নববী শরীফ থেকে মধ্যম গতিতে হেঁটে প্রায় 40 মিনিটে আশিকানে রাসূল মসজিদে কুবা পৌঁছাতে পারেন। বুখারী শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহেই কখনো বাহনে করে আবার কখনো পায়ে হেঁটেই মসজিদে কুবায় তাশরিফ নিয়ে যেতেন। উমরার সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি বাণী। নাম্বার 1, মসজিদে কুবায় নামাজ আদায় করা উমরার সমান। নাম্বার 2, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করলো অতঃপর মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করলো সে উমরার সওয়াব পাবে। ফারুক আজম এবং কুবা। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবায় প্রবেশ করে বললেন, আল্লাহর শপথ, এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করা বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায়ের পর 4 রাকাত বাড়িয়ে পড়ার চেয়ে বেশি প্রিয়। আর যদি এই মসজিদটি দূরে কোথাও হতো তবু আমি সেখানে যাবার জন্য উটের কলিজা পানি করে দিতাম, অর্থাৎ এর জিয়ারত করার জন্য অবশ্যই সফর করতাম। আব্দুল্লাহ ইবনে উমর এবং কুবা। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা প্রতি সপ্তাহেই মসজিদে কুবায় উপস্থিত হতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, মসজিদে ফদিহ। এই মসজিদ শরীফটি মসজিদে কুবার 1 কিলোমিটার পূর্বে অবস্থিত। যখন ইসলামী সেনারা বনী নুদাইর গোত্রকে অবরুদ্ধ করে রেখেছিল সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তাবু এখানেই লাগানো হয়েছিল, আর এই স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন নামাজ আদায় করেছিলেন। তারই স্মৃতিতে এই মসজিদ নির্মাণ করা হয়। অনেকে অজ্ঞতার কারণে একে মসজিদে শামস বলতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, খামসা বা সাবা মসজিদ সমূহ। মদিনা শরীফের উত্তর পশ্চিমে সালাহ পাহাড়ের পাদদেশে 5টি মসজিদ পাশাপাশি রয়েছে। মূলত এখানে পূর্বে 7টি মসজিদ ছিল,
আরবিতে 7কে সাবআ বলা হয়। সুতরাং এই এলাকাকে সবাই সাবআ মাসাজিদ নামেই জানত। কয়েক বছর পূর্বে 2টি মসজিদ শহীদ করে সেখানে লরি স্টপেজ, দোকানপাট ও পার্কিং এরিয়া বানিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যেহেতু 5টি মসজিদই অবশিষ্ট আছে আর আরবিতে 5কে খামসা বলা হয়, তাই ক্রমে স্থানটি খামসা মাসাজিদ নামে প্রসিদ্ধ হয়ে গেল। এই 5টি মসজিদের একটি মসজিদুল ফাতাহ নামে টিলার উপর অবস্থিত, যেখানে ওঠার জন্য সিঁড়িও রয়েছে। গাজওয়ায়ে আহজাবের সময়, যাকে গাজওয়ায়ে খন্দকও বলা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল ফাতাহ এর স্থানটিতেই সোম, মঙ্গল ও বুধ 3 দিন মুসলমানদের বিজয় ও সাহায্যের জন্য দোয়া করেছিলেন। তৃতীয় দিবসে জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে বিজয়ের সুসংবাদ অর্জিত হয় এবং এমন পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়েছিল যে এরপর সর্বদা কাফিররা পরাস্তই রয়ে যায়। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোন রূপ বিপদের সম্মুখীন হতাম তখন মসজিদে ফাতায় গিয়ে দোয়া করতাম, তো বিপদ দূর হয়ে যেত। মসজিদুল ফাতাহ ব্যতীত অন্যান্য 6টি মসজিদের নাম হলো মসজিদে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হচ্ছে মূলত মসজিদে আলী বিন আবু তালিব। নাম্বার 2 মসজিদে সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটিকে শহীদ করে দেওয়া হয়েছে। নাম্বার 3 মসজিদে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুদিন পূর্বেও এই মসজিদটি মসজিদে আবু বকর সিদ্দিক নামে পরিচিত ছিল, বর্তমানে এটিকে শহীদ করে দেওয়া হয়েছে। নাম্বার 4 মসজিদে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মসজিদটি সাহাবায়ে কিরামদের যুগে ছিল না, এটির কোনো ইতিহাস বর্ণিত নেই। কথিত আছে যে 1329 হিজরি অর্থাৎ 1911 সালের পর এটি নির্মাণ করা হয়। নাম্বার 5 মসজিদে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 6 মসজিদে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 মসজিদে গামামা। মক্কা শরীফ বা জেদ্দা শরীফ থেকে মদিনা শরীফে আসার সময় মসজিদে নববী শরীফ আসার পূর্বে উঁচু গম্বুজ বিশিষ্ট অত্যন্ত সুন্দর একটি মসজিদ দেখা যায়, এটি মসজিদে গামামা। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ এই জায়গাটিতেই খোলা ময়দানে আদায় করেছিলেন। এখানে তিনি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। দোয়া করার সাথে সাথেই মেঘ ছেয়ে যায় এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়। মেঘকে আরবিতে গামামা বলা হয়, সেই কারণে এই মসজিদকে মসজিদে গামামা বলা হয়। এখানে খোলা ময়দান ছিল। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মসজিদ নির্মাণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5 মসজিদে ইজাবা। এই মুবারক মসজিদটি মদিনা শরীফের 9টি পুরাতন মসজিদের মধ্যে একটি, যা মালিক ফয়সাল স্ট্রিটের অর্থাৎ এর পুরাতন নাম সিত্তিন স্ট্রিট বা প্রথম রাউন্ড অ্যাবাউট এর উপর জান্নাতুল বাকির উত্তর পূর্ব অর্থাৎ সিত্তিন স্ট্রিট ও মালিক আব্দুল আজিজ স্ট্রিটের চকের উল্টো দিকে অবস্থিত। এই স্থানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এবং 3টি দোয়া করেছিলেন। এর মধ্যে হতে 2টি কবুল হয়েছিল আর একটি স্থগিত করা হয়। সেই 3টি দোয়া ছিল, নাম্বার 1 হে আল্লাহ, আমার উম্মতেরা যেন দুর্ভিক্ষজনিত কারণে মারা না যায়, এটি কবুল হয়েছে। নাম্বার 2 হে আল্লাহ, আমার উম্মতেরা পানিতে ডুবে যেন মারা না যায়, এটিও কবুল হয়েছে। নাম্বার 3 হে আল্লাহ, আমার উম্মতেরা যেন পরস্পর লড়াই না করে, এটি স্থগিত রাখা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 মসজিদে সুকিয়া। এই মসজিদ শরীফটি জাদুঘরের নিকটে মদিনা শরীফের রেলওয়ে স্টেশনের বাউন্ডারিতে অবস্থিত। মসজিদে সুকিয়া সেই ঐতিহাসিক জায়গাতেই নির্মাণ করা হয়েছিল যেখানে এই ঈমান তাজাকারী ঘটনাটি ঘটেছিল। আমিরুল মুমিনিন হযরত মাওলাই কায়নাত আলীউল মুর্তদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মদিনা শরীফ থেকে বের হলাম। আমরা যখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হারাতুস সুকিয়ার নিকটে পৌঁছালাম, তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন। ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মদিনাবাসীদের জন্য এভাবে কল্যাণের দোয়া করলেন, হে আল্লাহ, ইব্রাহিম তোমার বান্দা ও খলিল ছিলেন, তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দোয়া করেছিলেন এবং আমিও তোমার বান্দা ও রাসূল তোমার নিকট মদিনাবাসীদের জন্য দোয়া করছি যে তুমি তাদের মুদ ও সা এর মধ্যে এ দুটি ওজনের নাম মক্কাবাসীদের তুলনায় দ্বিগুণ বরকত দান করো। মসজিদে সিজদা। মসজিদে সিজদা সেই পবিত্র স্থানে অবস্থিত যেখানে একটি প্রসিদ্ধ ঘটনা ঘটেছিল। যেমনিভাবে দাওয়াত ইসলামিক প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত 743 পৃষ্ঠা সম্বলিত কিতাব জান্নাত মে লে জানে ওয়ালে আমাল এর 496 পৃষ্ঠায় রয়েছে হযরত সাইয়্যিদনা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরে তাশরিফ নিয়ে গেলে আমিও তার পিছু নিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় তাশরিফ নিয়ে গেলেন। তিনি সিজদা এতই
দীর্ঘ করেছিলেন যে আমার সন্দেহ সৃষ্টি হলো, আল্লাহ পাক রূহ মুবারক কবজ করে নেননি তো। অতএব আমি কাছে গিয়ে ভালোভাবে দেখতে লাগলাম। তিনি যখন পবিত্র মাথা উঠালেন তখন ইরশাদ করলেন, আব্দুর রহমান, কি ব্যাপার? আমি উত্তরে আমার মনের ভয়ের কথা বলে দিলে তখন তিনি ইরশাদ করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলেন, আপনি কি এতে খুশি হবেন না যে আল্লাহ পাক ইরশাদ করেন, যে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবে আমি তার উপর রহমত অবতীর্ণ করব, এবং যে আপনার উপর সালাম প্রেরণ করবে আমি তার উপর নিরাপত্তা দান করব। স্মৃতিস্বরূপ সেই নুরানি স্থানটিতে মসজিদের সিজদা নির্মাণ করে দেওয়া হয়েছিল। বর্তমানে মসজিদটি নতুন সংস্কারের মাধ্যমে বিদ্যমান রয়েছে বটে, কিন্তু ওখানে সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে মসজিদে আবু জার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8, মসজিদে জিবাব বা মসজিদে রায়া। সানিয়াতুল ওয়াদা থেকে উহুদ পাহাড়ের দিকে যাওয়ার সময় বাম দিকে মদিনা শরীফের উত্তরে জিবাব নামের পাহাড়ের উপর গজওয়ায়ে তাবুক থেকে ফেরার পথে কিংবা অন্য বর্ণনা অনুযায়ী গজওয়ায়ে খন্দকের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থাপন করেছিলেন। বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবাব পাহাড়ে নামাজও আদায় করেছিলেন। এই মোবারক পাহাড়ের উপর আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিস্বরূপ একটি মসজিদ নির্মাণ করেন, যাকে মসজিদে জিবাব বা মসজিদে রায়া বলা হয়। পূর্বে এটিকে মসজিদে কারিন বা মসজিদে জাবিয়াও বলা হতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9, মসজিদে আইনাইন। এই মসজিদ শরীফটি হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক দরজার সম্মুখে কিবলার দিকে অবস্থিত পাহাড় জাবলুর রুমার উপর অবস্থিত ছিল। উহুদ দিবসে মুসলিম সেনাদের তীরন্দাজ বাহিনী এখানে দণ্ডায়মান ছিল। কথিত আছে, সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানে বর্ষাবিদ্ধ হয়েছিলেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের সাথে নিয়ে এই স্থানটিতে সশস্ত্র নামাজ আদায় করেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, মসজিদে মাশরাবা উম্মে ইব্রাহিম। এই মসজিদ শরীফটি হাররায়ে শারকিয়ার নিকটবর্তী নাখলিস্তানে অর্থাৎ খেজুর বাগানে অবস্থিত ছিল। মাশরাবা মানে বাগান, এবং উম্মে ইব্রাহিম দ্বারা উদ্দেশ্য হযরত সাইয়েদনা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি তারই বাগান ছিল, এবং আপন মাদানী মুন্না আশিকানে রাসূলের নয়নমণি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্ম এখানে হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নামাজ আদায়ের প্রমাণ রয়েছে। বর্তমানে এই মাশরাবা অর্থাৎ মোবারক বাগানটি কবরস্থানে পরিণত হয়েছে, এবং একে 4 দেয়ালে ঘেরাও করে দেওয়া হয়েছে। আর এখানে আশিকানে রাসূলের প্রবেশ নিষিদ্ধ। কবরস্থানটির মাঝখানে একটি ছোট পুরাতন মসজিদ রয়েছে, যার আঙ্গিনায় জীর্ণ শীর্ণ একটি কূপ রয়েছে। এক ঐতিহাসিক বলেন, আমি যখনই সেখানে প্রবেশ করার সুযোগ পেলাম আমি মসজিদটিতে দাফনের সরঞ্জামাদি পেলাম। বর্তমানকার 4 দেয়ালের বাইরে পুরাতন আকৃতির ছাদবিহীন একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। কোন বিজ্ঞ লোক বলেন এর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। মূল মসজিদটি মাশরাবার অর্থাৎ বাগান শরীফের ভেতরেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 11, মসজিদে বনি কুরাইজা। এই মসজিদ শরীফটি হাররায়ে শারকিয়ার নিকটবর্তী মসজিদে শামসের যথেষ্ট দূরত্বে মসজিদে ফন্দেকের পূর্বে এবং উম্মে ইব্রাহিমের খেজুরের বাগানটির মাঝখানে অবস্থিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার অবরোধকালে মসজিদটিকে নামাজের জন্য নির্দিষ্ট করেছিলেন। অনেক বর্ণনা অনুযায়ী মসজিদে বনি কুরাইজা সেই পবিত্র জায়গাতেই নির্মাণ করা হয়েছিল যেখানে 5ম হিজরি সনে গাজওয়ায়ে বনু কুরাইজার সময় নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরিশ অর্থাৎ রোদ থেকে বাঁচার জন্য ছাউনি স্থাপন করা হয়েছিল। অনেক বর্ণনা অনুযায়ী নিকটে একটি মহিলার ঘর ছিল, সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্প্রসারণের সময় সেই মুবারক স্থানটিকেও মসজিদের আওতাভুক্ত করে নিয়েছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুন নূর। একদা হযরত সাইয়েদনা উসাইদ বিন হুদাইর এবং হযরত সাইয়েদনা উব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুমা উভয়ে প্রিয় নবীর দরবার থেকে গভীর রাতে ঘরের দিকে রওনা হলেন। অন্ধকার রাতে যখন পথ দেখছিলেন না, তখন হঠাৎ হযরত সাইয়েদনা উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লাঠিটি জ্বলে উঠল এবং তারা দুজন সেই আলোতে পথ চলতে থাকেন। যখন উভয়ের পথ আলাদা হয়ে গেল, তখন হযরত সাইয়েদনা উব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠিও জ্বলে উঠল, এবং এভাবেই তারা দুজনেই নিজ নিজ লাঠির আলোতে
ঘরে পৌঁছে গেলেন, যেখানে উভয় সাহাবী পৃথক হয়েছিলেন। সেখানে অর্থাৎ মসজিদে নববী শরীফের উত্তর পূর্ব দিকের জান্নাতুল বাকির সেই প্রান্তে যেখানে বনি আব্দুল আশহাল গোত্র বসবাস করত, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদুন নূর নির্মাণ করেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 13, মসজিদে ফাসাহ। উহুদ পাহাড়ের পাদদেশে শাবে জাররার এর পাশে একটি ছোট মসজিদ রয়েছে। উহুদ যুদ্ধের সুপ্রসিদ্ধ অল্প বয়স্ক মুজাহিদ হযরত সাইয়েদনা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েক ওয়াক্ত নামাজ আদায় করেছেন। মাতারির উক্তি অনুযায়ী জোহর ও আসরের নামাজ এখানে আদায় করেছিলেন। কিছু কিছু ঐতিহাসিকদের মতে উহুদ যুদ্ধের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ক্ষত এখানে ধৌত করা হয়েছিল, তাই এটি মসজিদে গোসল নামেও পরিচিত। সাইগে মদিনা উফিয়া আনহু অর্থাৎ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত অনেক বছর পূর্বে এই স্থানটিতে মসজিদের একটি জীর্ণ ঘর দেখেছিলেন, যার চতুর্দিকে কাঁটাযুক্ত লোহার তার লাগানো ছিল। সম্ভবত এটি ছিল মসজিদে ফাসাহ। এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা দেওয়ার স্মৃতি বিজড়িত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 14, মসজিদে বনি জাফর বা মসজিদে বাগলা। জান্নাতুল বকির পূর্বে হাররায়ে শারকিয়ার দিকে আউস নামের গোত্রের একটি শাখা বনি জাফর গোত্র বসবাস করত। এই মসজিদে বনি জাফর সেখানেই ছিল। এটিকে মসজিদে বাগলা অর্থাৎ খচ্চরওয়ালা মসজিদও বলা হয়। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় পাথরের উপর তাশরিফ রেখে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে তিলাওয়াত শুনেছিলেন, আর এমন ভাবে কান্না করেছিলেন যে চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। সেই শিলাখণ্ডটি তাবারক স্বরূপ মসজিদে রাখা হয়েছিল। আশিকানে রাসূলরা এর জিয়ারত করে নিজের চোখ শীতল করতেন। কতিপয় ঐতিহাসিকরা লিখেন, নিঃসন্তান মহিলারা এর উপর বসে দোয়া করলে সন্তানের নিয়ামত দ্বারা ধন্য হতো। সেখানে আরো অনেক তাবারুক ছিল, যার মধ্যে একটি পাথর শরীফের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন খচ্চরের খুর মুবারকের চিহ্ন ছিল। একটি নুরানি পাথরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কনুই মুবারক ও আঙ্গুল মুবারকের চিহ্ন ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 15, মসজিদে মাইদা। মসজিদে বনি জাফরের নিকটে মসজিদে মাইদা অবস্থিত ছিল। বর্ণিত আছে এটি সেই স্থানেই নির্মিত হয়েছিল যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টানদের সাথে মুবাহালা করার জন্য নির্বাচন করেছিলেন, আর যে স্থানটিতে হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঠ গেড়ে নিজের চাদর দিয়ে ছাউনি নির্মাণ করেছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আহলে বাইতদের সাথে সেখানে তাশরিফ এনেছিলেন। এক ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী এই স্থানটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র আহলে বাইতের জন্য জান্নাত থেকে 5টি পেয়ালায় করে খাবার অবতীর্ণ হয়েছিল। এই কারণেই মসজিদটিতে মসজিদে পাঁচ পেয়ালাও বলা হয়ে থাকে। আশিকে রসুলগণ এখানে স্মৃতিস্বরূপ গুম্বদ নির্মাণ করেছিলেন। 1400 হিজরিতে সাগে মদিনা উফিয়া আনহু এই পবিত্র স্থানের পবিত্র নির্জন জায়গাটির জিয়ারত করেছিলাম। তখন গম্বুজ ইত্যাদি বিদ্যমান ছিল না, আর এটি লেখা পর্যন্ত সেখানে পবিত্র বাতাস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। আশিকানে রসুলের জন্য সেই বাতাস গ্রহণ করে ইশকে রসুলের অন্তরকে ব্যাকুল করাও বড়ই সৌভাগ্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 16, মসজিদে বনি হারাম। এই মসজিদ শরীফটি হযরত সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহত্বপূর্ণ জায়গাটির উপর আশিকে রাসূল হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছিলেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টি মুজিজা প্রকাশ পেয়েছিল। নাম্বার 1, একটি ছাগলে অনেক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এক বর্ণনা অনুযায়ী প্রায় 1500 জন পেট ভরে খেয়েছিলেন। নাম্বার 2, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ের উপর হাত মোবারক রেখে কিছু পাঠ করতে ছাগলটি জীবিত হয়ে গিয়েছিল। নাম্বার 3, হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত 2 মাদানী মুন্না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে জীবিত হয়ে গিয়েছিল। এই ঈমান তাজাকারী ঘটনাবলীর বিস্তারিত আলোচনা ফায়জানের সুন্নাত প্রথম খণ্ডের 259 থেকে 263 পৃষ্ঠা দেখুন। এই মহান স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজও আদায় করেন। এই মসজিদটি মসজিদে নববী শরীফ থেকে খামসা মসজিদ যাওয়ার পথে আসিহ এলাকায় সড়কের ডান পাশে সেই বস্তিতে অবস্থিত, যা সিলা পাহাড়ের পাদদেশে। 1409 হিজরিতে পুরাতন ভিত্তির উপর এখানে আলিশান মসজিদ তৈরি করা হয়, কিন্তু বিদেশ থেকে আসা হাজি ও উমরা পালনকারীগণের অধিকাংশই এই মসজিদটি দর্শন করে বঞ্চিত থাকেন, কেননা এই জনবসতি এলাকায় গিয়ে খুঁজে বের করা কঠিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 17, মসজিদে শাইখাইন। মসজিদে নববী শরীফ থেকে হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যাবার পথে বাম দিকে দূর হতেই এই মসজিদটিকে দেখা যায়। এই পবিত্র ও বরকতময় স্থানটির সাথে অনেক মাদানী সম্পর্ক রয়েছে। যেমন নাম্বার 1, উহুদ যুদ্ধে যাওয়ার পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই প্রথম অবস্থান নিয়েছিলেন এবং রাতের কিছু অংশ এখানেই কাটিয়েছিলেন। নাম্বার 2, এই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বা 2 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। নাম্বার 3, এই স্থানটিতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শরীর মুবারকে বর্ম ও হাতিয়ার সাজানো হয়েছিল। নাম্বার 4, যুদ্ধের প্রস্তুতির প্রতীকী প্রদর্শনী ও মুজাহিদ নির্বাচন এখানেই করেছিলেন এবং কয়েকজন মাদানী মুন্নাকে ফিরিয়ে দিয়েছিলেন। নাম্বার 5, এখানেই মাদানী মুন্না হযরত সাইয়েদনা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বড় দেখানোর জন্য পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন বারগায়ে রহমতের পক্ষ থেকে অনুমতিও পেয়ে গিয়েছিলেন এবং এ কারণে আরেক মাদানী মুন্না হযরত সাইয়েদনা সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেছিলেন, আমি রাফির থেকে বেশি শক্তিশালী। অতঃপর দুইজনের মধ্যে কুস্তি হলে সামরা জয়ী হন এবং সাথে যাওয়ার অনুমতি পেয়ে যান। এই মসজিদকে মসজিদে শাইখাইন বলার কারণ হচ্ছে এখানে একজন অন্ধ বৃদ্ধ ইহুদি এবং একজন বৃদ্ধা ইহুদিনীর আলাদা আলাদা 2টি কেল্লা ছিল। আরবিতে বৃদ্ধকে শাইখ বলা হয়, তাই এলাকাটি এই দুজনের বৃদ্ধের কারণে শাইখাইন নামে প্রসিদ্ধ ছিল। এই মসজিদের আরো কয়েকটি নাম রয়েছে, যেমন মসজিদে দিরআ, মসজিদে বাদাই এবং মসজিদে আদভি। বর্তমানে মসজিদে ওয়াকফ বিভাগের পক্ষ থেকে নতুন আঙ্গিকে মসজিদটি নির্মাণ করে এর নাম রাখা হয়েছে মসজিদে খায়র। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 18, মসজিদে মিস্তারা। এই মসজিদ শরীফটি মসজিদে শাইখাইন থেকে সামান্য দূরে উহুদ শরীফের দিকে যাবার পথে সড়কের উপরে অবস্থিত। ইসলামের প্রথম দিকে এটিকে মসজিদে বনি হারেসা বলা হতো, কেননা সেখানে বনি হারেসা আউসি গোত্র বসবাস করত। এক বর্ণনা অনুযায়ী একজন সাহাবী সাইয়েদনা হারিস বিন সাআদ বিন উবাইদুল হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মসজিদে নামাজ আদায় করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ থেকে ফেরার সময় এখানে কিছুক্ষণ ইস্তিরাহ অর্থাৎ আরাম করেছিলেন, তাই এই মসজিদকে মিস্তারা বলা হয়ে থাকে। বর্তমানে এখানে আলিশান মসজিদ নির্মিত হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 19, মসজিদে মিসবাহ বা মসজিদে বনি উনাইফ। এই মসজিদ শরীফটি মসজিদে কুবার সম্মুখস্থ এলাকায় অবস্থিত। মসজিদে কুবার সম্মুখস্থ সার্ভিস রোড দিয়ে লোকালয়ের দিকে ঢুকতেই একটু সামনে মুস্তাউদাওয়াতুল গাসসান এর সামান্য পরেই ছাদহীন জীর্ণদশা একটি 4 দেয়াল বিশিষ্ট মসজিদ দেখা যেত, যার চতুর্দিকে অসংখ্য আগাছা জাতীয় উদ্ভিদের ছড়াছড়ি ছিল। আল্লাহ পাকই জানেন এটি লেখা পর্যন্ত মসজিদের কি দশা হয়েছে। বনি উনাইফ গোত্রের লোকেরা এখানে বসবাস করত। এই জায়গাটিতে সাহাবায়ে কিরামগণ একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফ থেকে আগমনের অপেক্ষা করতেন। শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হয়েছিল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পূর্বক তাশরিফ আনয়ন করেছিলেন। এই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রথম ফজরের নামাজ আদায় করেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 20, মসজিদে বনি জুরাইক। প্রথম বায়াতে উকবার সময় ঈমান গ্রহণের পর হযরত সাইয়েদনা আবু রাফি বিন মালিক জুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে আগমনের পূর্বেই এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং ঈমান গ্রহণকারী ব্যক্তিরা সেখানে নামাজ আদায় করতেন। আর হযরত সাইয়েদনা আবু রাফি বিন মালিক জুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সেই সময় পর্যন্ত নাজিল হওয়া পবিত্র কুরআন শরীফে যেই অংশটি প্রাপ্ত হয়েছিলেন তা তিলাওয়াত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে প্রবেশ করেছিলেন। মসজিদে জুরাইক, মসজিদে গামামা এবং বর্তমান কোর্টের মধ্যবর্তী কোন এক স্থানে অবস্থিত ছিল। আশিকানে রাসূল ভালো ভালো নিয়ত সহকারে সেখানকার বাতাসকে দৃষ্টি চুম্বন করে বরকত অর্জন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 21, মসজিদে কাতিবা। মদিনা শরীফের প্রথম সারির আনসারী সাহাবী হযরত সাইয়েদনা আবু রাফি বিন মালিক জুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। তার লাশ মোবারক তারই মহত্বপূর্ণ ঘরেই দাফন করা হয়। পরে পরিবারের লোকেরা সে বরকতপূর্ণ ঘরে এভাবে মসজিদ নির্মাণ করেন যে তার নুরানি মাজারের উঠানে চলে আসে। সুফিয়ায়ে কিরামের প্রসিদ্ধ সিলসিলায়ে তরিকতে সানাউসিয়া তারই বংশ হতে শুরু হয়েছে। এই মসজিদ শরীফের পাশে উসমানীয়রা অর্থাৎ তুর্কিরা অস্থায়ী সামরিক সেনা ব্যারেক বানিয়ে রেখেছিল। যেহেতু
আরবিতে সেনা ব্যাটালিয়নকে কাতিবা বলা হয়, এই এলাকাকে কাতিবা বলতে লাগলো এবং সেই কারণে মসজিদটিকেও মসজিদে কাতিবা বলা হতো। এই মসজিদটি একটি মিনার সহ এটি লেখার কয়েক বছর পূর্ব পর্যন্ত ছিল 5 ওয়াক্ত নামাজেরও ব্যবস্থা হতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 22, মসজিদে বনি দিনার। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পর মদিনা শরীফে বনি দিনার ইবনুন নাজার গোত্রের এক মহিলাকে শাদী করেন। তিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত প্রদান করেন এবং নামাজ আদায় করে ঘরকে নুরানি করার জন্য আবেদন করেন। দাওয়াত কবুল করলেন এবং সেখানে তাশরিফ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। ওই মহত্বপূর্ণ ঘরে হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিস্বরূপ মসজিদে বনি দিনার নির্মাণ করেন। পরবর্তীতে বনি দিনারের এলাকাটিতে ধোপিদের আবাস হয়ে গেল। সেখানে ধোপিরা বসবাস করতে লাগলো, যার কারণে সেই মহল্লাটি এলাকায় গাসসালিন নামে প্রসিদ্ধ হয়ে গেল এবং এই মসজিদকে মসজিদে গাসসালিন বলতে থাকে। বর্তমানে এটিকে মসজিদে মুগাইসালা বলা হয়। এই মসজিদ শরীফটির নতুন ঠিকানা হলো মাহাল্লাতুল মালেহা মাদ্রাসায়ে আসকারিয়ার পেছনের লোকালয়ে প্রায় আধা কিলোমিটারের ভেতরের দিকে। বর্তমানে এই ঐতিহাসিক মসজিদটির পাশে নিত্য নতুন সুযোগ সুবিধা সহ একটি বড় মসজিদ নির্মাণ করা হয়েছে। ফলে এই মুবারক মসজিদটির দিকে লোকজনের আনাগোনা প্রায় কমে গেছে এবং এভাবে এই মসজিদটিও বিস্মৃতির অতল ঘরে হারিয়ে যাওয়ার পথে রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 23, মসজিদে মিনারাতাইন। হযরত সাইয়েদনা হারাম বিন সাআদ বিন মুহাইয়িসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিতে নামাজ আদায় করেছিলেন। আর সেখানে রাসূল স্মৃতিস্বরূপ এখানে মসজিদে মিনারাতাইন নির্মাণ করেন। এর ঠিকানা হলো মসজিদে নববী শরীফ থেকে আম্বরিয়া স্ট্রিট, পুরনো নাম মক্কা স্ট্রিট হয়ে ওয়াদিয়ে আকিকার দিকে যাবার পথে প্রায় আধা কিলোমিটার দূরত্বে পেট্রোল পাম্প রয়েছে। এর একটু সামনে ডান দিকে একটি খোলা মাঠ রয়েছে। সেখানে একটি অনেক বড় মসজিদ বানানো হয়েছে, যেটা মসজিদে মিনারাতাইন নামে পরিচিত। মৃত ছাগল। এই প্রসিদ্ধ ঘটনাটিও মসজিদে মিনারাতাইন সম্পৃক্ত জায়গাটিতে যাওয়ার সময় ঘটেছিল। যেমনটি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের সাথে এই জায়গাটি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি মুবারক একটি মৃত ছাগলের উপর গিয়ে পড়ল, যা থেকে দুর্গন্ধ আসছিল। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ নাকে কাপড় দিয়ে নিলেন। তা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ছাগলটি তার মালিকের প্রতি কি প্রভাব দেখাতে পারে। তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে প্রভাব দেখাতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাকের নিকট এই দুনিয়া মৃত ছাগলের চেয়েও নিকৃষ্ট, যেমনটি এই মৃত ছাগলের তার মালিকের জন্য নিকৃষ্ট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 24, মসজিদে জুমা। এই মসজিদ শরীফটি মসজিদে কুবা থেকে মসজিদে নববী শরীফের দিকে যাবার পথে হাতের ডান দিকে। হিজরতের প্রাক্কালে কুবা শরীফ থেকে অবসর হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের সাথে মদিনার দিকে পাড়ি জমান এবং এই মোবারক জুলুসটি যখন বনি সালেমের এলাকা দিয়ে গমন করছিল, তখন স্থানীয় ব্যক্তিরা কিছুক্ষণের জন্য নিজেদের এলাকায় অবস্থানের অনুরোধ জানান, যা গৃহীত হয়েছিল। এর মাঝেই জুমার নামাজের সময় হয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের সাথে জামাত সহকারে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন। যে স্থানটিতে জুমার নামাজ আদায় করা হয়েছিল সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 25, মসজিদে মিরাজ। এই মসজিদ শরীফটি মদিনাবাসীদের মিকাত জুল হুলাইফার কিবলার দিকে ছিল। এটি সেই পবিত্র জায়গাতে অবস্থিত ছিল যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ফিরে আসার সময় রাত্রি যাপন করেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন। বর্তমানে এই মসজিদটির দর্শন লাভ করা সম্ভব নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 26, মসজিদে জুল হুলাইফা। এই মসজিদ শরীফটি মসজিদে নববী শরীফের দক্ষিণ পশ্চিমে প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্তমানে স্থানটি বীরে আলী বা আবিয়ারে আলী নামে প্রসিদ্ধ এবং এটি হলো মদিনাবাসীদের মিকাত। মসজিদে জুল হুলাইফার পুরাতন নাম মসজিদে সাজারা। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের থেকে সাজারার পথ দিয়ে বাইরে তাশরিফ নিয়ে যেতেন এবং
মুয়াররাস এর পথে মদিনায় আসতেন, আর যখন মক্কা মুকাররমা তাশরিফ নিয়ে যেতেন তখন মসজিদে সাজারায় নামাজ পড়তেন, এবং যখন ফিরে আসতেন তখন জুল হুলাফায় নালার মাঝখানে নামাজ আদায় করতেন। সেখানে রাতভর অবস্থান করতেন, এমনকি সকাল হয়ে যেত। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাফায় রাত্রি যাপন করেছেন এবং তাদের মসজিদে নামাজ পড়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তাশরিফ নিয়ে যাওয়ার সময় যখন জুল হুলাইফা এসে পৌঁছালেন তখন সেখানে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। বর্তমানে এখানে মসজিদে জুল হুলাইফা নামে বিশাল একটি মসজিদ রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 27, মসজিদে কিবলাতাইন। এই মুবারক মসজিদটি আল হাররাতুল ওয়াবারা অর্থাৎ আল হাররাতুল গারবিয়া ওয়াদি আকিকের আল আরাসা নামের ময়দানের পাশে অবস্থিত। মসজিদে খামসাও সেখানের কাছাকাছি অবস্থিত। বীরে রুমা অর্থাৎ হযরত সাইয়েদনা উমর গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ মদিনা শরীফ থেকে যাবার পথে এই মসজিদ শরীফের ডানে অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোহরের নামাজ আদায় করেছিলেন। এই পবিত্র মসজিদটি বনু সুলাইম নামে পরিচিত ছিল, কেননা বনি সুলাইম গোত্র এখানে বসবাস করত। হিজরতের 17তম মাস 15 রজবুল মুরাজ্জাব 2য় হিজরিতে শনিবার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তখনও জোহরের 2 রাকাত নামাজ আদায় করেছেন। এমন সময় কিবলা পরিবর্তনের হুকুমটি নাজিল হয়। বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে আদায় করেছিলেন। সেই কারণেই এই মসজিদটির নাম হলো মসজিদে জুল কিবলাতাইন অর্থাৎ 2 কিবলা বিশিষ্ট মসজিদ। স্মৃতিস্বরূপ আশিকানে রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের দিকের দেয়ালে কিবলা চিহ্ন বানিয়ে দিয়েছিল, আর এতে কিবলা পরিবর্তনের আয়াতটি খোদাই করে দেওয়া হয়েছিল। জিয়ারতকারী আশিকরা সেই চিহ্নটি স্পর্শ করে বরকত অর্জন করতেন। এখন সেই দেয়ালটি সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রধান ফটকের দিকের ছাদে প্রথম কিবলার দিক বোঝানোর জন্য একটি মুসাল্লার চিহ্ন বানিয়ে দেওয়া হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।